কাজের ভিসায় ওয়ার্কার ভিসা ফক্স যাওয়ার প্রক্রিয়া ও পাসপোর্ট জমা। মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার ক্ষেত্রে বর্তমানে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সরকারি নিয়ম ও ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা নির্ধারিত রিক্রুটিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। দ্রুত যাওয়ার জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। চুক্তি ও ডিমান্ড লেটার। প্রথমে মালয়েশিয়ার অনুমোদিত কোনো কোম্পানির বৈধ ডিমান্ড লেটার বা কোটা থাকতে হবে। মেডিকেল পরীক্ষা মেডিকেল অব BMAT এবং মালয়েশিয়ার নির্ধারিত ফর্ম বা অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অবশ্যই ফেথ সার্টিফিকেট থাকতে হবে। মেডিকেল আনফিট হলে প্রক্রিয়া এগোবে না। BMAT রেজিস্ট্রেশন আপনার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে অনলাইন ডেটাবেজে BMAT বা স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন করতে হবে। কোথায় ও কিভাবে পাসপোর্ট জমা দেবেন? নিজে বা এজেন্টের মাধ্যমে পাসপোর্টের মূল কপি এবং মেডিকেল সার্টিফিকেট অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা প্রসেসিং সেন্টারে জমা দিতে হয়। বর্তমানে ভিসার অ্যাপ্রুভাল পাওয়ার পর মালয়েশিয়ান হাই কমিশনের নির্ধারিত ভিসা প্রসেসিং সেন্টার, যেমন মালয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বেস্টেনেট সংশ্লিষ্ট সেন্টার বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই পাসপোর্ট স্টিকার ভিসার জন্য জমা দিতে হয়। 2. দ্রুত কাজ সম্পন্ন করার ও পাসপোর্ট জমা দেওয়ার কিছু টিপস। সঠিক কাগজপত্রের প্রস্তুত। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 18 মাস বা তার বেশি থাকতে হবে। এছাড়া শিক্ষাগত সনদ, যদি ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজন হয়, ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের তথ্য নির্ভুল হতে হবে। অনুমোদিত মাধ্যম বা এজেন্সি। কোনো দালালের চক্রে না জড়িয়ে সরকারের অনুমোদিত এবং বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দিন। ট্র্যাকিং। আপনার পাসপোর্টের বা ভিসার আবেদন জমা দেওয়ার পর অনলাইনে সঠিক ট্র্যাকিং নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। আপনি ঠিক কোনো খাতে, যেমন কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং বা অন্য কোনো পেশা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো ধাপ নিয়ে বিস্তারিত জানতে চান, তা জানালে আরও নির্দিষ্ট করে গাইডলাইন দেওয়া সম্ভব।